ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ওয়াসিম, আর আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে টাইম ফ্রেম নিয়ে। ইউটিউবে আপনি কিন্তু প্রচুর ভিডিও পেয়ে যাবেন টাইম ফ্রেম রিলেটেড, বাট আজকে আমি আলোচনা করব যে পার্টিকুলারলি কোন কোন সময়ে বা বলতে পারেন কোন ক্ষেত্রে কোন টাইম ফ্রেমটা ইউজ করা উচিত। আমাদের চার্ট অ্যানালিসিসের ক্ষেত্রে বলুন, এন্ট্রির জন্য বলুন, টার্গেট বের করার জন্য বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু টাইম ফ্রেমটা অনেক বেশি ম্যাটার করে। আর আজকে আলোচনা করব কিন্তু শুধুমাত্র ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কোন টাইম ফ্রেম কোন ক্ষেত্রে ইউজ করব সেটা নিয়ে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমটাই ইউজ করি। তার মানে কি শুধুমাত্র 5 মিনিট টাইম ফ্রেমটাই দেখবো আমরা? সেটা নয়, আমরা মান্থলি ক্যান্ডেল থেকে শুরু করতে পারি বা মান্থলি টাইম ফ্রেম থেকেও শুরু করতে পারি। কিরকম? মানে ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে মান্থলি টাইম ফ্রেম কি কাজে লাগবে? যেমন ধরুন সাপোর্ট বের করার জন্য, রেসিস্টেন্স বের করার জন্য, বা ধরুন মানে অ্যাজিউম করে নিন যে এইটা একটা মান্থলি ক্যান্ডেল, এর উপরে ধরে নিন একটা ইন্ট্রাডেতে এই মান্থলি ক্যান্ডেলের উপরে 15 মিনিটের ক্যান্ডেল একটা ক্লোজ করেছে, তাহলে সেই জায়গায় কিন্তু খুবই হাই চান্স যে একটা খুব ভালো মুভমেন্ট আসবে। এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করতে লাগবে, বাট আমরা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করি। তো 5 মিনিটের ক্লোজিং এ কি আমরা এন্ট্রি করতে পারি? না। 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা ক্যান্ডেল ক্লোজিং এ এন্ট্রি করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে একটা ক্যান্ডেল এর উপরে ক্লোজ করলো, দেন একটা রিট্রেসমেন্টের ওয়েট করতে হবে, কারণ আমরা ছোট টাইম ফ্রেমে একটা এন্ট্রির চেষ্টা করছি। ছোট টাইম ফ্রেম বলতে 5 মিনিট টাইম ফ্রেম। তো সেই ক্ষেত্রে আমাদের একটা রিট্রেসমেন্ট মাস্ট, এবং রিট্রেসমেন্টের পরে যখন সেই প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে যখন ক্লোজ করবে তখন আমরা কিন্তু একটা ভালো মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। তার কারণ কি? প্রথমত হচ্ছে মান্থলি ক্যান্ডেলের উপরে ক্লোজ করছে, একটা রিট্রেসমেন্ট নিচ্ছে। রিট্রেসমেন্ট নেওয়াটা কেন জরুরি? কারণ এখানে কি সেলাররা খুব বেশি অ্যাগ্রেসিভ বা তারা কি প্রচন্ড পাওয়ারফুল, সেইটা দেখার জন্য একটা রিট্রেসমেন্ট দেখা উচিত। এবং রিট্রেসমেন্ট দেখার পরে যখন আবার তার উপরে ক্লোজ করবে তখন কিন্তু এন্ট্রি করতে পারি। তার মানে 5 মিনিট টাইম ফ্রেমেই আমরা কিন্তু ট্রেড করছি, বাট এখানে কিন্তু মান্থলি ক্যান্ডেলটারও কিন্তু অনেকটা গুরুত্ব। একই রকম ভাবে উইকলি ক্যান্ডেলও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। সেম লজিক মান্থলি এবং উইকলি, ইভেন আপনি 4 আওয়ার্স টাইম ফ্রেমটাও কিন্তু সেম কাজে লাগাতে পারেন, যে একটা 4 আওয়ার্স বা উইকলি ক্যান্ডেল একটা ক্লোজ করছে, তার উপরে সেম যেমন বললাম 5 মিনিট এবং 15 মিনিটের যে ক্লোজিং, 15 মিনিট হলে রিট্রেসমেন্টের ওয়েট না করেও এন্ট্রি করা যেতে পারে, যদিও বা রিস্কি, তবুও কিন্তু করা যেতে পারে। বাট 5 মিনিট হলে রিট্রেসমেন্টের জন্য মাস্ট আপনাকে ওয়েট করতে হবে। এবার আসি 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেমটা কিন্তু ইন্ট্রাডের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদিও বা শুধুমাত্র 5 মিনিট টাইম ফ্রেমটা নিয়েই পড়ে থাকি, বাট 1 আওয়ার টাইম ফ্রেমটা আপনাকে কিন্তু অনেক বেশি হেল্প করতে পারে এই ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে। সে আপনি ইন্ট্রাডে স্টকে করুন বা ইন্ডেক্সে অপশন ট্রেডিং করুন, যাই করুন না কেন 1 আওয়ার টাইম ফ্রেমটাও কিন্তু আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কিরকম? এক তো হচ্ছে সাপোর্ট রেসিস্টেন্স আমরা ড্র করতে পারি 1 আওয়ার টাইম ফ্রেমের, কোথায় ক্লোজিং হচ্ছে না হচ্ছে সেটা দেখে। সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম স্টকের ক্ষেত্রে বা ইন্ডেক্সের ক্ষেত্রেও আপনারা লক্ষ্য করবেন যে 1 আওয়ার যখনই ক্যান্ডেল একটা ক্লোজ করছে তার পরপরই একটা রিট্রেসমেন্ট নেওয়ার একটা চান্স দেখা যায়। বাট যদি দেখা যায় যে রিট্রেসমেন্ট না নিয়ে তার উপরে একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করছে বা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করছে, তখন কিন্তু তার আপ মুভ দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। যদিও বা 5 মিনিটের ক্লোজিং এ এন্ট্রি করা উচিত হবে না, এই ক্ষেত্রেও আপনাকে কিন্তু রিট্রেসমেন্টের ওয়েট করতে হবে। ঠিক আছে? তাই 1 আওয়ার ক্যান্ডেল যখনই ক্লোজ করবে, মানে ধরুন 9:15 মার্কেট ওপেন হচ্ছে, এবার 10:15 কিন্তু আপনার একটা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করছে, তাহলে আমাদেরকে কি দেখতে হবে? সেই 1 আওয়ার ক্যান্ডেলের উপরে কি মার্কেট ট্রেড করছে বা সাস্টেন করছে, সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তার জন্য আপনাকে ঠিক যখন 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করবে তখন আপনাকে একবার হলেও 1 আওয়ার ক্যান্ডেল দেখে নিতে হবে। যেমন 10:15 একবার
চেক করলেন, 11:15 একবার চেক করলেন। এরকম ভাবে যখন যখন 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করবে তখন আপনাকে একবার হলেও দেখে নিতে হবে যে তার উপরে মার্কেট ট্রেড করছে নাকি রিট্রেসমেন্ট নিতে আসছে। যদি রিট্রেসমেন্ট নিতে আসে তাহলে এই 1 আওয়ারের সিঙ্গেল একটা ক্যান্ডেলে আপনারা ফিব রিট্রেসমেন্ট টুল ব্যবহার করে তার গোল্ডেন জোন বের করে সেখান পর্যন্ত রিট্রেসমেন্ট নিচ্ছে কিনা সেটা দেখতে পারেন। এবং যদি সেই গোল্ডেন জোন থেকে আবার আপ মুভ শুরু হয় তখন একটা সেখানেই এন্ট্রি করা যেতে পারে। বাট যদি দেখা যায় গোল্ডেন জোনের নিচে ট্রেড করতে শুরু করছে তখন কিন্তু মার্কেট সেখান থেকে রিভার্স সাইডে মানে অপোজিট সাইডে মুভমেন্ট দেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবার আসি 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন্ট্রাডের জন্য। কিরকম? যখন যখন 15 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজ করবে, যেমনটা 1 আওয়ারের ক্ষেত্রে বললাম, সেম একই রকম ভাবে 15 মিনিটের ক্যান্ডেলটাকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক যখন যখন 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে তখন আপনাকে দেখতে হবে যে তার উপরে ট্রেড করছে নাকি সেখান থেকে রিট্রেসমেন্ট শুরু করছে। যেমন আপনি চেক করবেন 9:30 একবার, 9:45 একবার, 10টায় একবার। তো এইরকম ভাবে যখন যখন 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করার পরে রিট্রেসমেন্ট শুরু করছে, সঙ্গে সঙ্গে কি করতে পারেন, তার যে ক্লোজেস্ট সুইং সেই সুইং টু সুইং ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করে গোল্ডেন জোন বের করতে পারেন। তো এবার আসি 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেম তো আমরা সবসময় ইউজ করে থাকি, তবে 15 মিনিট বলুন, 1 আওয়ার বলুন বা যে কোনো টাইম ফ্রেমে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা কিন্তু চার্ট অ্যানালিসিস করার সময় অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা টাইম ফ্রেমে। কারণ কোন টাইম ফ্রেমে কোথায় সাইডওয়েজ হচ্ছে, কোথায় রেজিস্ট্যান্স ফেস করছে সেটা অনেক সময় দেখবেন 5 মিনিটে হয়তো বোঝা যাচ্ছে না, 15 মিনিটে হয়তো বোঝা যাচ্ছে না। তো তখন আপনারা 1 আওয়ারে চলে যাবেন, উইকলিতে চলে যাবেন, 4 আওয়ার্সে চলে যাবেন। তো সেই রকম টাইম ফ্রেম চেঞ্জ করে করে আপনারা সাপোর্ট, রেজিস্ট্যান্স বা কোথায় সাইডওয়েজ হচ্ছে সেই জিনিসগুলো আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং 5 মিনিট টাইম ফ্রেমে কি দেখবো, ক্যান্ডেল কিরকম তৈরি হচ্ছে, বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল। এবং এমন নয় যে রেড ক্যান্ডেল মানেই বিয়ারিশ ক্যান্ডেল, এই নিয়ে চ্যানেলে অলরেডি ভিডিও আছে। তো সেই ক্যান্ডেলের সাইকোলজিটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এই 5 মিনিটে সেন্টিমেন্টটা কি বলছে সেই জিনিসটা কিন্তু 5 মিনিটে আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। এবার আসি 3 মিনিট টাইম ফ্রেমে। 3 মিনিট টাইম ফ্রেমটাও অনেকে ইউজ করে থাকে। বিশেষ করে আমি কখন 3 মিনিট ইউজ করি, খুবই কম সময় আমি ইউজ করি, নর্মালি সেরকম ভাবে করি না, বাট কখন ইউজ করি, যেমন ধরুন অনেক সময়, যেমন ধরুন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদেরকে বলে থাকি যে 9:30 আগে কোনো জায়গায় এন্ট্রি করবেন না, সে স্টকে হোক বা ইন্ডেক্সে হোক। কারণ মার্কেটকে একটু স্টেবল হতে দিলে তার মুভমেন্টটা অনেক ক্লিয়ার বোঝা যায় বা ট্রেন্ডটাকে বোঝা যায়। 15 মিনিট আপনি টাইমও পেয়ে যাবেন, প্লাস মার্কেটটাও অনেকটা স্টেবল হয়ে আসবে এবং প্রাইস অ্যাকশনও তৈরি হয়ে যাবে। তো সেই জন্য 15 মিনিট টাইম দেওয়া উচিত। এবার অনেক সময় কি হয়, এত সুন্দর মুভমেন্ট দিতে থাকে যে খুবই কুইক আপনাকে এন্ট্রি করতে হবে, বাট কি দেখা যায় যে কন্টিনিউ এরকম ধরুন আপ মুভ দিচ্ছে বা ডাউনফল হচ্ছে, তখন স্টপ লস দেওয়ার জায়গা পাওয়া যায় না। তো 3 মিনিটে গেলে অনেক সময় দেখবেন যে ছোটখাটো সুইং তৈরি হয়েছে। তো সেই সুইংটাকে খুঁজে বের করার জন্য আপনারা 3 মিনিটে গিয়েও দেখতে পারেন যে কোথায় সুইং তৈরি হয়েছে, তার নিচে কিছুটা বাফার রেখে আমরা স্টপ লস রাখতে পারি। এবার আসবো 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমটাও আমার কাছে অ্যাটলিস্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, অলরেডি অনেকবার বলেছি, আবার বলবো, এই ভলিউম দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে বায়ার্সরা বেশি অ্যাগ্রেসিভ নাকি সেলার্সরা বেশি অ্যাগ্রেসিভ, বা বলতে পারেন বায়ার্সরা বেশি শক্তিশালী নাকি সেলার্সরা বেশি শক্তিশালী। সেই জিনিসটা যদি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে চাই তাহলে কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে আমাদেরকে ভলিউমটা দেখা খুবই জরুরি। কিরকম ভাবে, মানে ধরুন এখান থেকে বুলিশ মুভ শুরু হচ্ছে, সেটা কিভাবে বুঝবেন, যদি এই সেল সাইডের ভলিউমের থেকে যখনই এই বাই সাইডের ভলিউম বেশি হবে, বিশেষ করে 1 মিনিট টাইম ফ্রেমে, এবং ক্যান্ডেলের উপর
ক্যান্ডেল ক্লোজ করতে থাকবে, বা বিশেষ করে 5 মিনিটে ধরুন এরকম রিজেকশন ক্যান্ডেল বানিয়ে তার উপরে ক্লোজিং দিল, আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম 1 মিনিটে ভলিউমটাকে চেক করার জন্য এবং দেখব যে প্রিভিয়াস ভলিউমের থেকে বুলিশ সাইডের মুভমেন্ট কি বেশি ভলিউম দিচ্ছে সেটা দেখলাম। সেই সঙ্গে যখন রিট্রেসমেন্ট নেবে মানে অপোজিট সাইডে মুভমেন্ট দেবে, সেই অপোজিট সাইডের মুভমেন্টটা যখনই দিচ্ছে তখন আমরা 1 মিনিটে গিয়ে কি দেখব যে ভলিউম লো আছে কিনা, কারণ আমাদের অপোজিটে যাচ্ছে এবং সেই অপোজিটে যাওয়ার ভলিউমগুলো যদি লো হয় এবং আমি যে সাইডে ট্রেড করতে চাইছি সেই সাইডের ভলিউমগুলো যদি বেশি হয়, তার মানে কি বায়ার্সরা এখানে স্ট্রং, সেলার্সরা এখানে উইক, এবং আবার যখন পুনরায় বায়ার্সরা আবার স্ট্রং হচ্ছে তার মানে হচ্ছে এখানে বায়ার্সরা প্রচন্ডভাবে বাইং করতে চাইছে এবং মার্কেট কিন্তু খুব ভালো মুভমেন্ট দেবে। তো এই 1 মিনিট টাইম ফ্রেমের সঙ্গে ভলিউমটা যদি আপনি দেখতে থাকেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে বায়ার্সরা বেশি পাওয়ারফুল নাকি সেলার্সরা মার্কেটে বেশি পাওয়ারফুল। সেই জিনিসটা আপনি খুবই সহজভাবে বুঝতে পারবেন। ইভেন আমি বলবো যে যখন 1 মিনিটেও আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না, আরো ছোট টাইম ফ্রেমে চলে যাবেন, 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 সেকেন্ড, তো এরকম সেকেন্ডে গিয়েও বুঝতে হবে আপনাকে যে ভলিউমটা কোথায় বেশি তৈরি হয়েছে। সেই জিনিসটা ছোট টাইম ফ্রেমে বেশি ক্লিয়ার ভাবে বোঝা যাবে। তো এইভাবে কিন্তু আপনাকে চার্ট অ্যানালিসিস করতে হবে এবং ইন্টারডে হোক বা যাই হোক মাল্টি টাইম ফ্রেমে আপনি যদি চার্ট অ্যানালিসিস করে থাকেন তাহলে অনেক কিছু যেগুলো 5 মিনিটে আমরা মিস করে যাই সেগুলোও কিন্তু আমাদের চোখে ধরা পড়বে। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর টেলিগ্রামে যদি এখনো জয়েন না করে থাকেন, ট্রেডিং বার্তা বলে যে টেলিগ্রাম চ্যানেলটা, সেখানে জয়েন করে নেবেন। সকালবেলায় কিন্তু আমি কোন কোন স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে রাখছি সেদিনকার ইন্টারডে ট্রেডিং এর জন্য সেগুলো শেয়ার করে থাকি। তো আপনাদের হেল্প দরকার হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।